আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। আচ্ছা, হ্যাঁ দিন। এটা আরজা কোথায়? উপরে আছে, এক্ষুনি আসছে। আজকে আরজার মেহেন্দি হচ্ছে, আর আমি খুব হ্যাপি। হ্যাঁ, আজকাল তো মায়েদের থেকে মাসিরাই বেশি হ্যাপি হচ্ছে, সেটাই দেখছি। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। না মানে, আরজার বাবা মায়ের মুখে অতটা উচ্ছ্বাস নেই যতটা উচ্ছ্বাস আপনার মুখে আছে। স্বাভাবিক। আশ্চর্য, স্বাভাবিক কেন? ও আপনি বুঝতে পারবেন না, বিয়েটা হয়ে যাক, বিয়ের রাতেই বুঝতে পারবেন কেন বললাম স্বাভাবিক। ও, আপনারা বসুন প্লিজ, বসুন। আপনারা বসুন, আমি খাবারের আয়োজন করছি। সে হবে, খাওয়া দাওয়া পরে হবে, আগে মেহেন্দিটা হয়ে যাক। আচ্ছা, জামাই কোথায়? জামাই, জামাই। বাবা, গাছে না উঠতে এক কাঁদি। মানে? না মানে, এখনো তো আরজার সঙ্গে সঙ্গীত বাবুর বিয়েটা হয়নি না, তার আগে আপনি জামাই বলছেন। বিয়েটা হোক, তারপর না হয় জামাই বলবেন। তোমার মাথা ঘামিয়ে লাভ নেই, ওটা ওটা আমাদের উপরেই ছেড়ে দাও, আমরা ঠিক করে নেব ওকে কি বলে সম্বোধন করে ডাকবো। তোমাকে যমুনার মতন দেখতে বলে ভেবো না তুমি যমুনা হয়ে গেছো, তাই না? এই যে আমি মেহেন্দি নিয়ে এসেছি, এটা রাগিনী দিদিমণি পাঠালেন। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। এ রাগিনী কোথায়? উনি আসছেন, এই সেজে গুজে একেবারে আসছেন। তা বাড়ির সবাই থাকবে তো অনুষ্ঠানে? হ্যাঁ থাকবে। আর কেউ থাকুক বা না থাকুক, অনুরাধারাকে আমি নিয়ে আসবো। মা, বাবা, তোমরা এসে গেছো? কেমন আছো তুমি? খুব ভালো আছি, কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তাড়াতাড়ি, কেমন আছো? আমি খুব ভালো আছি আরজা, আর তোমাকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি তোমরা বসো না, একটা সেলফি হয়ে যাও। হ্যাঁ, এসো। কেমন হয়েছে দেখো তো। সুন্দর। বলছি আজকে মেহেন্দি হয়ে যাওয়ার পর আমরা প্রি ওয়েডিং শুট করব। কি করবে? প্রি ওয়েডিং শুট। এক মিনিট আমার এসব প্রি ওয়েডিং শুটফুট ভালো লাগে না, বিয়েটা হোক সেটাই যথেষ্ট। না না না, তা বলে কি করে হবে? দেখো, আমার মেয়েরও তো শখ আহ্লাদ বলে কিছু একটা আছে, তাই না? আর তাছাড়া তুমি হয়তো দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করছো, কিন্তু আমার মেয়ে, ওর তো এটা প্রথমবার বিয়ে। আর তাছাড়া বাবা, তুমি যখন ওকে ভালোবাসার কথা বলেছো, ওর ভালো লাগাগুলোকেও তো নজর দিতে হবে। ইটস ওকে মা, জ্যোতি তো রয়েছে, জ্যোতি সব অর্গানাইজ করে দেবে। তাই না জ্যোতি? প্রি ওয়েডিং শুট। আরজা, তোমার কি কোনোভাবে মনে হচ্ছে যে আমি ফটোগ্রাফির কাজ করি? না তা নয়। তাহলে আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি, তোমার বিয়েতে আছে, এটাই যথেষ্ট নয় কি? এর থেকে না বেশি কিছু তুমি আমার কাছে এক্সপেক্ট করো না। পুষিয়ে দেব, তোমার যত টাকা লাগবে আমি দেব, কারণ তুমি তো টাকা ছাড়া কিছুই বোঝো না, তাই না? তাও তো আমি টাকাটা বুঝি, তোমরা তো কিছুই বুঝলে না। কি বুঝিনি? এই যে বাড়ির বউকে এভাবে মেরে ফেলে, অ্যান্ড ইউ নো তাথই, আমার জন্য কেন মনে হয় যে কি মনে হয়?
বলছি কি ওই লোকটাকে খুঁজে পেয়েছেন যাকে ওই পাগলের মতো আপনি খুঁজছিলেন? ওই কোনো গুন্ডার ফুন্ডা না? শাট আপ! আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি আপনি নিমন্ত্রণ শুরু করুন, যান। আপনার ছেলে সকলের সামনে বলেছে যে সে আর্চাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। দাঁড়িয়ে আছেন কেন? যান, নিমন্ত্রণ শুরু করুন। বিয়েন বসান, নহবত বসান। রায়বাড়ির ছেলের বিয়ে বলে কথা, উৎসব তো হবেই, মজলিস তো বসবেই, তাই না? তাতে রায়বাড়ির বউ বাঁচুক কি মরুক তাতে কি আসে যায়? কিসের অসুবিধা, তাই না? কেদার রায় কেউ মারা গেছে? হ্যাঁ মা, মা কেউ মারা যায়নি মা। আমি বলছি আমি কি বলছিলাম। আসলে আমাকে তো মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল না মা। মাথায় আঘাত করে জলে ডুবিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমি সে কথাটাই বলছিলাম। বিয়ে কার হচ্ছে রে? না, কারোর বিয়ে হচ্ছে না। তুমি এসব নিয়ে একদম ভেবো না, একদম টেনশন করো না। আমি তোমাকে বললাম না যে তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি শুয়ে পড়ো, শো এখানে বসে শুয়ে পড়ো। তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি যেভাবে চিৎকার করে নিজেকে যমুনা ঢাকি বললে, কেন জানি না হঠাৎ আমার মনে হলো তুমি সত্যি যমুনা ঢাকি। কেমন হয় কেদার রায় যদি আমি সত্যি সত্যি যমুনা ঢাকি হই? কে তুমি বলো তো? তুমি আসলে কে? জ্যোতি স্যার, কেয়ারা অশ্বিনী কুমার সেন, বাড়ি বেনারস, পেশায় একজন ডান্সার। তাই যদি হয় তাহলে নাচবে নাকি আমার ছেলের বিয়েতে? নাচবো মানে এমন নাচ নাচবো যে কেউ কল্পনাই করতে পারছে না। আর সেই নাচের নাম হচ্ছে তাণ্ডব। নাচবো মানে এমন নাচ নাচবো যে কেউ কল্পনাই করতে পারছে না। আর সেই নাচের নাম হচ্ছে তাণ্ডব। হ্যাঁ ময়না, বলো। হ্যাঁ, একটু আগে পালকির বায়না করা হলো। এবারই প্রথা যে এই বাড়িতে বাড়ির বউ আসে পালকি করে। আর্চা আসবে এই রায় বাড়িতে পালকি করে, ওই রায় বাড়ির চৌকাঠে আর্চা এসে দাঁড়াবে, আর তারপর তাকে বরণ করে ঘরে তোলা হবে। জানো তো ময়না, আমার বন্যা খুব টেনশন করছে, খুব টেনশন করছে। এমনকি এখন এখন আমার একটু ভয় ভয় লাগছে। যদি যদি একটু ভুল চোখ হয়ে যায় না, তাহলে তাহলে আর্চা সারা জীবনের মতো সঙ্গীত বাবু হয়ে যাবে। আর আমি আমি যমুনা হওয়া সত্ত্বেও আমাকে সারা জীবন এই জ্যোতিষের পরিচয় বহন করে চলতে হবে। আমি পারবো না ময়না, আমি পারবো না। আমি তো আমার সঙ্গীত বাবুকে ভালোবাসি। আমি আমার ছোট বাবুকে পাগলের মতো ভালোবাসি। ওকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। জানো ময়না,
আমার না আমার আর কিছু বাকি নেই, আমার সবটা শেষ হয়ে গেছে, আমি সব হারিয়ে বসে আছি, কিচ্ছু নেই আমার, শুধুমাত্র সঙ্গীত বাবুর ভালোবাসা ছাড়া কিছু নেই আমার। তাই তাই ইমরানকে মুখ খুলতেই হবে, খুলতেই হবে ওকে। আর ও যদি মুখ না খোলে তাহলে একইভাবে একই জায়গায় নিয়ে গিয়ে মাথায় বাড়ি মেরে ওকে আমি জলে ধাক্কা দিয়ে ফেলে দেবো। আমি পাগল নই, বুঝেছিস? আর যদি পাগল হইও, তোর জন্যই তো পাগল হয়েছি বল। ওরা যে আমার কি দেখালো, ওই লাশটা বারবার চোখের সামনে আসে, আর আমার মাথার ভিতরটা না মাঝে মাঝে খুব কষ্ট হয় জানিস। জিমা, হ্যাঁ, তোমায় আর কষ্ট করতে হবে না, চলো হাঁটবে, চলো চলো। একটা কথা বলবে আমায়? কি বলো? তুমি জ্যোতি সেন তো? তুমি সত্যি সত্যি জ্যোতি সেন তো? কেন বলো তো? না, অদ্ভুত ভাবে সব আজকে কিরকম কিরকম গুলিয়ে গেল জানো। তোমাকে না আজকে হঠাৎ করে আমার চলো এখান থেকে। চলো। হ্যালো যমুনা, যমুনা তুই কোথায়? কেন মা? বলছি যে তোর বাবা ওই কলকাতা জগদ্ধাত্রী পুজোর বায়না নিয়ে গেছে, ওই যে বাড়িতে বিশাল পুজো হয় না সে বাড়িতে। ওখানে গিয়ে তোর বাবা আর ঢাক বাজাতে পারছে না, তোর বাবা অসুস্থ হয়ে পড়েছে। ওদের ঢাকি লাগবে, বিসর্জন আছে তো। আর তোর বাবা যদি ঢাক বাজাতে না পারে তাহলে ওরা বায়নার টাকাটা দেবে না, আর বায়নার টাকা না পেলে কি করবো মা, আমরা তো খেতে পাবো না। কেন এই কথা বলছো মা? আমি তো আছি, আমার কাছে তো টাকা আছে মা। তুই টাকা দিবি, কিন্তু তোর বাবা তো অসুস্থ শরীরে ওখানে বাজাতে চাইছে। তোর বাবা ঢাক না বাজালে বাবার মান থাকবে না। কি করবো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিছু একটা কর, কিছু একটা কর। আমি তো বুঝতে পারছি না মা, এখন আমি কি করব? যমুনা, যমুনা বলছি যে মানে তুই গিয়ে একটু ঢাকটা বাজিয়ে দিয়ে আয় না মা। তুই তো ছোটবেলায় বাবার সঙ্গে গিয়ে গিয়ে সব পুজোতে কাসর বাজাতি, তারপরে বড় হয়ে ঢাকও বাজিয়েছি। তুই এখন অনেক নাম করা ঢাক, তুই বাজালে তোর বাবার নাম আরো থাকবে। বাবার নামটা রক্ষা কর না মা, জানা মা, জানা মা, থেকে একটু বাজিয়ে দিয়ে না মা, জানা। আমাকে ফোনটা দাও না, দাও। দিদি, দিদি, দিদি লক্ষ্মীটি তুই একবার যা, দেখ দেখ বাবা তো অসুস্থ, আর বাবা এই অসুস্থ অবস্থায় যদি ঢাক বাজায় তাহলে না বাবা মরে যাবে। ওই ওই উত্তর কলকাতার মৈত্র বাড়িতে ওখানে কি বাবা আটকে গেছে। ওদের তো 100 বছরের পুরনো পুজো বল, ওরা খুব ভয় পাচ্ছে যদি যদি ঢাক ছাড়া বিসর্জন দিয়ে ফেলে তাহলে অমঙ্গল বা অশুভ কিছু হতে পারে। দিদি তুই যা না, এই শেষ মুহূর্তে ওরা ঢাকি কোথায় পাবে বলতো দিদি, দিদি যা না তুই। তুই ভাবিস না, বাবা ওখানেই আছে তো? বাবা তো খুব অসুস্থ, মনে হয় ওরা মনে হয় হাসপাতালে নিয়ে গেছে দিদি। ঠিক আছে, আমি যাচ্ছি, তোরা চিন্তা করিস না। দিদি, দিদি তুই চিনিস? হ্যাঁ চিনি, কিন্তু একবার তুই ঠিকানাটা বল। তুই তুই বুঝতে পেরেছিস তো দিদি?
আমি আসছি, তুই একদম ভাবিস না, আমি ওখানে ঠিক পৌঁছে যাব। আমি ভাসানে যাব, হ্যাঁ আমি ভাসানে যাব। বরের জন্য না হোক, শ্বশুর বাড়ির জন্য না হোক, অন্তত আমার বাবার জন্য, আমার বাবার জন্য আমি খোলস খুলে বেরোবো। এক বেলার জন্য হলেও আমি জ্যোতি সেন থেকে যমুনা ঢাকি হয়ে উঠবো, কাঁধে ঢাক তুলে নেব। আসছি আমি আসছি। যমুনা বৌদির ঢাকটা কোথায় আছে জানিস? যমুনা বৌদির ঢাক কেন বলতো? আরে তো প্রশ্ন করছিস কেন, জানিস কি না বল। ঠিক আছে দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ আর শোন শোন শোন, বলছি ঢাকটা নিয়ে না তুই একদম নাচ ঘরে আয়। নাচ ঘরে কেন? এত কেন প্রশ্ন করছিস? যেটা বলছিস সেটা কর না, যা যা যা, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। যমুনা বৌদির ঢাক নিয়ে দিদিভাই হঠাৎ কি করবে? দিদিভাই এখানে রাখ 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 রাখ। আচ্ছা তুই ঢাকটা এখানে আনতে বললি কেন? কিছু না, তুই যা এখন। আরে বল না কি হয়েছে। যেটা বলছিস সেটা কর, যা। ঠিক আছে যাচ্ছি। বকছিস কেন? সরি, কি করব, সরি। কি হয়েছে গীত? আপনাদের সঙ্গে আমার একটা ডিল হয়েছে, আর সেখানে কোথাও বলা ছিল না বা লেখাও ছিল না যে আমাকে প্রত্যেক দিন আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে, আমার স্বাধীনতা আমাকে জলাঞ্জলি দিতে হবে, এরকম কথাবার্তা কোথাও লেখা ছিল না। আর আপনার বড় পিসি, আপনার বাবা আর ওই মেয়েটা আর্চা প্রতিনিয়ত আমাকে প্রশ্ন মানে জর্জরিত করছে, আর আজ আবার আপনি কেন? দেখো আমি ওদের কথা জানি না, কিন্তু আজকে আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে যে তুমি কোথায় গেছিলে। বললাম তো আমি একটা কাজে গেছিলাম। কি কাজ? এমন কোন কাজে গেছিলে যেটা তুমি বলতে পারছো না? আপনি তো জেদ করছেন কেন বলুন তো? আপনাকে তো আমার একটু আলাদা মনে হয়েছে। হ্যাঁ আমি ডেফিনেটলি সবার থেকে একটু আলাদা, সেই জন্যই আমি তোমাকে এখানে ডেকে এনে প্রশ্নটা করছি। না হলে সবার সামনে ড্রয়িং রুমে তোমাকে এই প্রশ্নটা করতাম যে তুমি কোথায় গেছিলে। বলবো না। বলবে না, না বলতে পারবে না? কোনটা মানে আপনি কি মিন করতে চাইছেন? দেখো আমি তোমাকে কিছু মিন করতে চাইছি না, আমি শুধু এটা জানতে চাইছি যে একটা মেয়ে কি এমন কাজ করতে গেছিল যে সেটা বলতে পারছে না। বলতে পারছে না নয়, বলতে চাইছে না। আমি আপনাদের কোনো কথা বলতে বাধ্য নই, তার কারণ আপনারা এখানে আমাকে রিকোয়েস্ট করে এনেছেন। হ্যাঁ অবশ্যই তার বিনিময়ে আপনারা আমাকে পে করছেন। দেখো প্লিজ 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 প্লিজ, টাকার কথা বলো না, টাকার কথা আমি তুলতেই চাই না। আমি শুধু জানতে চাইছি তুমি কোথায় গেছিলে, দ্যাটস ইট। বললাম তো আমি আমার একটা দরকারে গেছিলাম, আমার পার্সোনাল দরকারে। তাই তাহলে পার্সোনাল দরকারটা কি জগদ্ধাত্রী পুজোর প্রসেশনে ঢাক বাজানো? কি হলো, চুপ করে গেলে কেন? মুখ বন্ধ কেন হয়ে গেল তোমার? এই কাজটাই ছিল তো যমুনা বৌদি? কি আজে বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ কি আজে বাজে কথা বলছেন আপনি? হঠাৎ করে আমাকে যমুনা বৌদি কেন বলছেন? কিসের জন্য বলছেন? কারণ তুমি যমুনা বৌদি, জ্যোতি সেন নও। কিন্তু কেউ যদি তোমাকে একবার ঢাক বাজাতে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে নিশ্চিত হয়ে যাবে যে যমুনা ঢাকি বেঁচে আছে। কি আজে বাজে কথা বলছেন আপনি? আমার নাম জ্যোতি সেন, ডটার অফ অশ্বিনী কুমার সেন। আমি বেনারসে থাকি, আমি একজন প্রফেশনাল ডান্সার। আর আপনাদের রিকোয়েস্টে আমি বাড়িতে আছি আপনার মাকে সুস্থ করার জন্য। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ঢাক বাজাতে পারি না। তাই নাকি? তুমি সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? দেখুন গীত, আপনার কোনো রাইট নেই উইদাউট এনি প্রুফ আমাকে অ্যাকিউজ করার। আপনি আমাকে অ্যাকিউজ করতে পারেন না। আমি কিন্তু এখান থেকে চলে যাব, এই মুহূর্তে এখান থেকে চলে যাব। চলে যাবে না, বলো পালিয়ে যাবে। মানে
পালিয়ে যাব মানে? তুমি ঢাক বাজাচ্ছিলে। না, আমি ঢাক বাজাচ্ছিলাম না। হ্যাঁ, আর আমার কাছে তার প্রমাণ আছে। দেখো, ইনিকে যমুনা ঢাকি, আমার যমুনা বৌদি। আমি শিওর যমুনা বৌদি বেঁচে আছে, আর এখন এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে। হোয়াট রাবিশ, কি আজে বাজে কথা বলছেন আপনি? তুমি ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো তুমি। কারণ সেই সময় আমি স্ত্রীকে ফোন করি। তুমি একজন পার্টি ডান্সার, এই বাড়িতে টাকার বিনিময়ে একটা মহিলা সেবা করছো, দ্যাটস ইট। আর বেশি বাড়াবাড়ি করো না, বুঝতে পেরেছো? আর যা, যমুনা এই বাড়িতে নেই ঠিকই, তবে যমুনার ঢাকটা কিন্তু এই বাড়িতেই আছে, আর ঢাকের ওই কাঠি দুটোও রয়েছে, যা দিয়ে যমুনা ঢাকের উপর বাড়ি মেরে বল তুলতো। বলটাও খানিকটা আমার জানা আছে। বলটা বলতো, ঢেক তাগুর তাক দিমা দিম, ঢেক তাগুর তাগুর তাগুর, ঢেক তাগুর তাক দিমা দিম, ঢেক তাগুর তাগুর তাগুর, দিদিম দিম দিদিম দিম, তাক দিদি দিম দিম। আর সেই কাঠি দিয়ে যদি তোমার গায়ে আমি মারি না, এমন মার মারবো যে গায়ে একেবারে দাগ পড়ে যাবে, আর ছাউনিও দেখে লজ্জা হবে। বলবো, ওই দেখো আর যার গায়ে কতগুলো দাগ পড়েছে। তোমার এত বড় স্পর্ধা যে আমার হবু বৌমার সঙ্গে তুমি এইভাবে কথা বলছো? আরে থামুন থামুন, আপনি একটু কম কথা বলুন মিস্টার কেদার রায়। আপনার এই ভাবি পুত্রবধূ সম্পর্কে আমার সবটা জানা আছে। আর কি বলুন তো, এই বাড়িতে যেই বউ হয়ে আসুক না কেন, শেষমেশ সে অবহেলিতই হয়, তার বেশি কিচ্ছু নয়। যদি তুমি মাথা গরম করো না, মাথাটা ঠান্ডা করো। ও যা ইচ্ছে বলুক, যা ইচ্ছে করুক, তুমি অন্তত এখনই এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার কথা ভেবো না। আমার বৌদির কথা ওরা কেউ না ভাবুক, আমি যথেষ্ট চিন্তিত। ও যা ইচ্ছে করুক, যা ইচ্ছে করুক, তুমি মাথা গরম করো না প্লিজ। এই গীত যা তো, যমুনার শাড়ি গয়না সব নিয়ে আয়। ও পড়বে বলছে পড়ো, জানিয়ে যা। কাকাই প্লিজ আমাকে বলো না, আমি পারবো না। সঙ্গে তাহলে তুই নিয়ে আয়, যা। কিন্তু কিন্তু চাবি তো মায়ের কাছে। দরকার নেই, আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আসবে? আমি নিয়ে আসছি। আঙ্কেল, সঙ্গে কাউকে পাঠান, স্ত্রী বা কাউকে। যতই হোক বাইরের একটা মেয়ে আর গয়নাগাটির ব্যাপার, তাই না? হ্যাংলার মতো গয়না চাইছো? আমার বড় বড় কথা বলছো? ছি, তোমার তো লজ্জা হওয়া উচিত। বড় গলায় কথা বলো না, লজ্জা পেতে শেখো। শাড়ি আর গয়না। থ্যাংক ইউ। এক মিনিট। আচ্ছা, তুমি কি করে জানলে যমুনার শাড়ি আর গয়না কোথায় থাকে? কি হলো? না উত্তর দিচ্ছ না কেন, বলো। এগুলো জানলে কি করে তুমি?
এগুলো তো বাড়ির মেয়ে বউরা জানে, তুমি তো বাইরের মেয়ে, তোমার পক্ষে তো জানা সম্ভব না। তাছাড়া যমুনার গয়না কোথায় থাকে, যমুনা বউ ভাতে কোনটা পড়েছিল, বিয়েতে কোনটা পড়েছিল, এগুলো জানলে কি করে তুমি? আমি ক্ষণিকের জন্য ভাবছিলাম যে কি ভেবেছিলেন আপনি? কি ভেবেছিলেন যে আমি যমুনা ঢাকি, জ্যোতিষের নই? ভাগ্য হিসাবে যমুনা ঢাকি নই, কারণ এবারের বউ হলেই তো তাকে মরতে হয়। তাকে মাথায় আঘাত করে জলে ডুবিয়ে দেওয়া হয়, তাকে মেরে ফেলা হয়। দেখো আচ্ছা, খুব সাবধান, তুমিও তো আবার এই বাড়ির বউ হচ্ছ, তোমাকে আবার মরতে না হয়, তোমাকেও আবার কেউ মাথায় আঘাত করে জলে ডুবিয়ে না দেয়, শ্বাসরোধ করে খুন না করে ফেলে। আসলে এই বাড়ির তো আবার অনেক ইতিহাস রয়েছে। আমাকে কে মারবে? তোর একবারও মনে হলো না মেয়েটার হয়তো অনেক স্বপ্ন আছে, সব স্বপ্ন অধরা রয়ে যাবে? তার ভরা সংসার ছিল, স্বামী ছিল, শ্বশুর মশাই ছিল, শাশুড়ি মা ছিল, সব স্বপ্ন, সংসার করার সব আশা জলে ডুবে গেল। যমুনা ঢাকের সঙ্গে সেই সব স্বপ্নগুলো মারা গেল। কেন কেন মারলি যমুনাকে? একবারও মাথায় আসেনি? একবারও মনে হয়নি? একবারও মনে হয়নি? কেন মনে হয়নি? কিসের জন্য মনে হয়নি? নামটা বল, নামটা বল ইমরান। কে তোকে অ্যাপয়েন্ট করেছিল? নামটা বল ইমরান। এই দে তো ড্রামস্টিকটা দে। নামটা বল ইমরান। তাহলে নামটা বল। বলবো না। নামটা বল ইমরান। না, আমি বলবো না। আমাকে পুলিশের হাতে দিয়ে দাও। তোর কি আমাকে এতটাই বোকা মনে হয়? আমি জানি যারা খুন করায় তাদের হাতে অনেক পাওয়ার থাকে। 2 মিনিটের মধ্যে তোকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে, আর সেই বোকামোটা আমি করবো না। তুই যদি মুখ না খুলিস তোকে এখানেই মেরে রেখে দেব। নামটা বল। আমি বলবো না। এই এই তুই আমাকে চিনিস না ইমরান, একদম চিনিস না। আমার খেটে খাওয়া হাত, আমার ঢাক বাজিয়ে বাজিয়ে হাতে কড়া পড়ে গেছে। তুই আমাকে চিনিস না। ঠিক কোন মুহূর্তে তুই মুখ খুলবি সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি না বলবো না। এই বলবি না? এত কথা বলি কাজ কি? আড়ং ধলাই দাও না ওকে। না না, ওকে আরং ধলাই দিয়েও কিছু হবে না। তাহলে কি করতে বলছিস তুই? কিছুই না। যদি আরজার বিয়ের রাতের মধ্যে ইমরান মুখ না খোলে তাহলে একইভাবে একটা প্রসেশন যাবে। প্রসেশন? আর সেই প্রসেশনে তোরা পাগলের মতো নাচবে, আর ইমরানও থাকবে সেই প্রসেশনে। একইভাবে মাথায় আঘাত করে ওকে জলে ডুবিয়ে দিবি তোরা। ব্যাস, খেল খতম, পয়সা হাসব। না, আমি জানি তুমি এটা করবে না। কেন কেন করবো না? মেয়েদের উপর অত্যাচার শুধু পুরুষরাই করে যাবে নাকি? আর মেয়েরা হাত গুটিয়ে বসে থাকবে, তাই তো? কেন কেন হাত গুটিয়ে বসে থাকবে কেন? তোর হাতে আর 3 দিন সময় আছে। 3 দিন। 3 দিনের মধ্যে যদি মুখ না খুলিস তাহলে। আচ্ছা, বিয়েটা কবে? 3 দিন পর। আর লগ্ন গোধূলি। তাহলে তোর আয়ু আর 3 দিন। এই 3 দিনের মধ্যে যদিও মুখ না খোলে
তাহলে জলেই ইমরানের বিসর্জন হয়ে যাবে। আর যদি মুখ খোলে তাহলে বিয়ের মণ্ডপে সকলের সামনে চিৎকার করে বলবে যে আসল খুনি কে। আচ্ছা তুমি কি করে ভাবছো যে বিয়ের মণ্ডপেই খুনি থাকবে? স্ট্রেঞ্জ। হ্যাঁ মানে তুমি কি করে বুঝছো যে খুনি মণ্ডপেই থাকবে? এদের মধ্যে কেউই। হ্যালো কোথায় তুমি? গীতা, আমি একটা কাজে এসেছি। কোথায় গেছো? ওই খুনিটার কাছে তো? যমুনা বৌদি, তুমি ওকে আমার হাতে তুলে দাও, আমি তোমাকে বলছি। আমার কিন্তু এখনো প্রচুর ছেলে বন্ধু বান্ধব চেনা জানা রয়েছে। তুমি তো জানোই আমার সার্কেলটা খুব খারাপ ছিল। তুমি শুধু একবার ওর নামটা বলো, ওকে চিড়ে রেখে দাও। না থাক, এসবের কোনো প্রয়োজন নেই। আমি এই খুনিটাকে 3 দিন সময় দিয়েছি, মানে আর্যার বিয়ের গোধূলি লগ্ন পর্যন্ত। এই 3 দিনের মধ্যে যদিও মুখ না খোলে তাহলে একইভাবে একই পুকুরে মাথায় আঘাত করে ওকে বিসর্জন দিয়ে দেব, ঠিক যেভাবে যমুনাকেও মারতে চেয়েছিল একইভাবে। গীতা, আমি এখন রাখছি। এই তোরা রিহার্সাল থামাস না, বাজা মিউজিক। কি বলছিলি বল। কাল রাতে বাবা মাকে ডাকছিল, অনেক রাত হয়েছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙার পর দেখলাম মা পাশে নেই। তারপর আমি মাকে খুঁজতে গিয়ে দেখি মা বড়মামির দরজার সামনে দাঁড়িয়েছিল। তারপর আর তারপর তুমি কি দেখছো এখানে? এ কি জ্যোতিষ সেনার দাদাভাই এত এই জ্যোতি, পল্লবী এসব কি বলছে? এগুলো সত্যি? চুপ করে কাট। আরে আশ্চর্য। এই সঙ্গীত, কি রে? আরে তুইও চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? উত্তর দে, পল্লবী এগুলো কি বলছে? ওটা আমারই ভুল ছিল, তখন ওটা আমারই ভুল ছিল। আমি আবেগের বশে ভুল করেছিলাম। কাকাই বিশ্বাস করে আমি বুঝতে পারিনি, তার জন্য উনি আমাকে অনেক কথা শুনিয়েছেন। উনি অনেক অপমান করেছেন আমাকে। জ্যোতি, আই এম রিয়েলি সরি। আমি সকলের সামনে সরি বলছি। দরকার হলে আমি আপনার পায়ে হাত দিচ্ছেন কেন? আমি জানি আমি ভুল করেছি। হ্যাঁ অফকোর্স, আমি তো আরজাকেই ভালোবাসি, তার জন্য তো আমি বিয়েতে। হ্যাঁ তাই তো আমি জানতাম, এতদিন তো তাই জানতাম, চোখেও তাই দেখেছি, কানেও তাই শুনেছি। তাই এই সমস্ত কথা বলতে আমার ঘেন্নায় গা রিরি করছে একেবারে। বললেন
যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করো, বাড়িতে সানাই বাজে। আমি চাই আরজার সঙ্গে সঙ্গীতের বিয়ে হয়ে যাক, আর জ্যোতি তার ঘরে ফিরে যাক। আর বৌদি? আরজা সংসারের হাল ধরলেই তোমার বৌদি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। আমি শিওর। কিন্তু জ্যোতি, তুমি কিছু মনে করো না। আমি জানি সঙ্গীত যেটা করেছে ইমোশনালি করেছে। তুমি কিছু মাইন্ড করো না, সঙ্গীতকে ক্ষমা করে দাও প্লিজ। আসলে কি জানেন তো কাকা, মাঝে মাঝে আমরা যা দেখি সেটা সত্যি হয় না, আর যেটা সত্যি হয় সেটা সেটা আমরা দেখতে পাই না। বড় পিসমণি আমাকে সবটা বলেছে। জ্যোতি সেন, তুমি এখনো আমাকে ভালো করে চেনো না। আর একবারও যদি ওই সঙ্গীতকে স্পর্শ করো না, তাহলে তোমাকে তোমাকে তোমার পায়ে ঘুঙুর পরিয়ে এমন নাচ নাচাবো না যে তুমি কল্পনাও করতে পারছো না। আমার না একটা বদনাম আছে জানো তো। বদনাম এটাই যে আমি সঙ্গীতের ব্যাপারে খুব পজিটিভ। কিন্তু বিলিভ মি, বদনাম যতটা না আছে তার থেকে অনেক অনেক বেশি আমি সঙ্গীতের ব্যাপারে পজিটিভ। আমি ওর জন্য কাউকে মারতেও পারি, আবার মরতেও পারি। না না না, ওর জন্য তুমি শুধু মারতেই পারো। दिगिने धा धा था तेटे का तका दिगिने धा धा था तेटे का तका दिगिने धा धा था। Without my permission আমার এই বাড়িতে ঢোকার স্পর্ধা কি করে হয় তোমার? স্পর্ধা সুদূর বেনারস থেকে এখানে পড়ে আছি, একা ফাইট করছি, একা স্ট্রাগল করছি, একা একটা তাই না? তো তার স্পর্ধা থাকবে না তো কি তোমার মতো একটা কাওয়ার্ডের স্পর্ধা থাকবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কাওয়ার্ড কাকে বলছো? কাওয়ার্ড মানে যারা পেছন থেকে মারে তাদের তো কাওয়ার্ডই বলা হয় তাই না? কাকে মেরেছি আমি পেছন থেকে? কাকে মেরেছি আমি পেছন থেকে বলো? কাকে মেরেছো, কোথায় মেরেছো, কেন মেরেছো, এসব আসবে তো, প্রশ্ন আসবে। ওয়েট করো, এত তারা কিসের? সব প্রশ্ন উঠবে আদালতে, সব প্রশ্ন। তখন না হয় এরকম গলা ফাটিয়ে চিৎকার করো, এখন করো না। আহা, গলাটা ধরে গেলে কি হবে? আর দিনকালও ভালো না, যা ওয়েদার পড়েছে, ঠান্ডা লেগে যাবে, গলাটা ভেঙে যাবে। নাটক না, এখানে নাটক না। কি চাই? কেন ঢুকেছো এখানে?
কেন ঢুকেছো আমার বাড়িতে? কেন ঢুকেছি? আসলে তোমাকে ভীষণ প্রয়োজন তাথই রায়, তাই তো এসেছি। রায় বাড়িতে তুমি বারবার নির্লজ্জের মতো যাও আর সবাই তোমাকে অপমান করে, আমার খুব খারাপ লাগে। বারবার অপমানিত হওয়া সত্ত্বেও তুমি যাও। আসলে তোমার তো লাজ লজ্জা মান সম্মান কোনোটাই নেই না। মিন করতে চাইছো তুমি? মিন করতে চাইছি যে আমি এখানে তোমাকে ইনভাইট করতে এসেছি। বিশাল আয়োজন হচ্ছে তো, রায়বাড়ির বিয়ে বলে কথা, সবাই একেবারে বিয়ের আনন্দে মেতে উঠেছে, উৎসবে মেতে উঠেছে। রায়বাড়িতে আবার সানাই বাজছে, বিয়ে হচ্ছে তাথই। আর্য চৌধুরীর সঙ্গে সঙ্গীত রায়ের বিয়ে হচ্ছে। বেচারি যমুনা ঢাকি বেঘরে প্রাণটা হারালো। অবশ্য কথাই বলে যে ভাগ্যবানের বউ মরে, কিন্তু ভাগ্যবানের বউকে যারা মারে তারা কিন্তু ভাগ্যবতী হয় না। তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ তোমার। না, আমি কোনো লিমিট ক্রস করছি না। তাথই রায়, তুমিও বেনারস থেকে, আমিও বেনারস থেকে। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপারটা না? কোইন্সিডেন্স? হোয়াটএভার। ও এই না, কার্ড দিয়ে গেলাম, নিমন্ত্রণের কার্ড। যেও কিন্তু, বিয়েতে যেও। ও তুমি তো আবার রায়বাড়িতে গিয়ে বলে এসেছিলে তুমি খুব হ্যাপি। চাইলে তুমি নিতকনেও হতে পারো। আমি নিতকনে হব? তোমার আমাকে দেখে তাই মনে হচ্ছে? না, হতেই পারো যদি ইচ্ছে হয়। আসলে তোমাকে তো লাগবে বিয়েতে, খুব প্রয়োজনীয় তুমি। কনের পাশে তোমাকে লাগবে, শুধু তোমাকে নয়, রাগিনী চৌধুরীকেও লাগবে। আসলে কি বলতো, ওই রাহু কেতু শনি যদি পাশাপাশি না থাকে তাহলে তাহলে কি? কিচ্ছু না, যাও রেওয়াজ করো। আর অবশ্যই বিয়ের দিন চলে এসো, কেমন? রায় পরিবারের পক্ষ থেকে তোমাকে আমি নিমন্ত্রণ করে গেলাম, চলে এসো। আপনি আসবেন ম্যাডাম, আমি গলায় গামছা দিয়ে আপনাকে নিমন্ত্রণ করে যাচ্ছি। থুরি থুরি থুরি, আমার তো আবার গামছাটা গলায় নেই, তাই মাথা নত করে আপনাকে নিমন্ত্রণ করে গেলাম। আসবেন, ভালো লাগবে আমার। নবদম্পতিকে আশীর্বাদ করে যাবেন, চলে। ও বাই দ্য ওয়ে, ইমরানের খোঁজ পাওয়া গেল? ইমরান? নীলাবালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। নীলাবালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া সৈমর মতিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। কান্ন সাইয়া কান খুলে দিমু পান্না লাগায়া সৈমর পান্না লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। লীলাবালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। ও দাদা ভাই, তুই তো সুপার ফাটাফাটি, দারুণ নাচছিস দাদা ভাই। যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। নাকো সাইয়া চলো। কি হচ্ছে সঙ্গীত? এটা কি হচ্ছে? আমি এখানে প্রেজেন্ট আছি আর তুমি ওই মেয়েটার দিকে তাকিয়ে আছো, আমার দিকে না, কেন? না মানে আসলে ওই আসলে কিছুই না। তোমার বর তো প্রফেশনাল ডান্সার নন, আমি প্রফেশনাল ডান্সার। আর আমার সামনে উনি পারফর্ম করছেন, তাই একটু হেজিটেট ফিল করছিলেন, মানে স্টেপস গুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তাই ভাবছিলেন আর কি।
ও তুমি বুঝবে না আর্চা, ডান্সার না হলে এগুলো বোঝা খুব কঠিন। যাকে মানে ব্যাপারটা কি বলতো, তোমার সামনে যদি এখন হুট করে যমুনাটাকে এসে উপস্থিত হয়, তোমার যে অবস্থা হবে, তোমার বরেরও এখন ঠিক সেই অবস্থাটাই হয়েছে। যাই, তোমার আবার আলতার উৎসব আছে, তার আয়োজন করি। চল। তুমি দাঁতের কাছে গেছিলে? বেশি বেড়ে খেলো না জ্যোতি সেন, বেশি বেড়ে খেললে কিন্তু ঝড়ে পড়ে যাবে। কোন ঝড়? কোন ঝড় আর্চা? আমি তো অনেক ঝড় দেখলাম জীবনে, টর্নেডো, সাইক্লোন, সুনামি সব তো দেখে ফেললাম। আগামী আর কোনো আতিপাতি ঝড়ই আমাকে ফেলতে পারবে না। বিয়ের মণ্ডপে সেটা প্রমাণ হয়ে যাবে। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাই। কিছুই বুঝতে পারছি না, সমস্যাটা কি হয়েছে? জানি না, আমিও খুব কনফিউজড। আমি জানি সমস্যাটা কোথায়, আমি এক্ষুনি আসছি। ভাইয়া কি বলছি, তুই কিন্তু একবার ভেবে নিস। কেন? না, যাকে বিয়ে করতে চাইছিস তার সঙ্গে যদি বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু। একবার যদি বিয়ে হয়ে যায় মানে? দিদিভাই বিয়ে তো হবেই। একবার মানে কিসে এত হেয়ালি করছিস গিদ্দি? না না, ঠিকই একটু বেশি হেয়ালি হয়ে যাচ্ছে। বলছি তোরা যা না, গিয়ে সব গোছগাছ কর। কি করবি বলছিলিস? আমি ভাইয়ার সঙ্গে কথা বলে যাচ্ছি। যা যা যা। ঠিক আছে, যা। তাথইয়ের কাছে গেছিল? তাথয়ের সঙ্গে ওর লড়াইটা এখন মুখোমুখি হয়ে গেছে। ওরা নিশ্চিত যে ও জ্যোতি সেন, যে যমুনা ঢাকির জন্য লড়াই করছে। আর জ্যোতি সেন তো জানেই যে সে আসলে যমুনা ঢাকি যে নিজের জন্য লড়াই করছে। বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু ভাইয়া একটু যদি ভুলচুক হয় তাহলে তো সব শেষ হয়ে যাবে। জানি জানি সব শেষ। সারা জীবন আর্যার সঙ্গে ইম্পসিবল, কিছুতেই পারবো না। আমি যমুনা ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না আমার লাইফে। আই হেট আর্চা, আই হেট হার। আমি যমুনা ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না আমার লাইফে। আই হেট আর্চা, আই হেট হার। যমুনা, যমুনার ঢাকের আওয়াজ না? যমুনা, কি ঢাক বাজাচ্ছে? যমুনা,
যমুনা 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 কে ঢাক বাজাচ্ছে? যমুনা কে আলো নিভিয়ে দিল? কে আলো নিভিয়ে দিল? অন্ধকারে কে ঢাক বাজাচ্ছে? হ্যাঁ? কে 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 কাসর বাজাচ্ছে অন্ধকারে? যমুনা যমুনা কে ঢাক বাজাচ্ছে? কে অন্ধকারে অন্ধকারে কে ঢাক বাজাচ্ছে? যমুনা এই তো যমুনা ঢাক বাজাচ্ছে। যমুনা 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 তুমি যমুনা 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 সাবধান যমুনা যমুনাকে বাঁচাও যমুনাকে মেরে ফেলছো যমুনাকে মেরে ফেলছো কথা শুনে মা মা চোখ খোলো মা জল কোথায় মা মা চোখ খোলো মা চোখ খোলো মা তাকাও তাকাও এই তো এই তো তাকাও তাকাও আমার দিকে তাকাও যমুনাকে মেরে ফেলো যমুনাকে বাঁচা যমুনাকে মেরে ফেলো যমুনাকে মেরে ফেলো যমুনাকে বাঁচা যমুনা আছে মা যমুনার কিচ্ছু হয়নি মা এই তো মা আমি
বলো। মরিচিকার পিছনে ছুটছো তাতই, মরিচিকার পিছনে ছুটছো। আর যত আমার পিছনে ছুটছো ততই আমি নিশ্চিত হচ্ছি যে আমি জিতছি। তুমি আর সবাই যারা যারা অপরাধী তারা থাকবে পুলিশ কাস্টাডিতে। শাট আপ! শাট আপ! কে তুমি? কে তুমি আমায় বলো, কে তুমি? তুমি কে? কি বলতে চাইছো তুমি? ফলো করছো দাদু? ফলো করছো? করো করো, ফলো করো। তুমি আমার টিকিটাও পাবে না, কোনো লাভ হবে না। আমি তোমাকে বলছি তাতেই আমি ইমরানের কাছে যাচ্ছি। খুঁজে নাও আমায়, খোঁজো। জ্যোতি সেন, তোমায় আমি মেরে ফেলবো, মেরে ফেলে দেবো জ্যোতি। পৌঁছতে দেবো না তোমায়। তুমি চেনো না, তুমি চেনো না আমায় জ্যোতি, তুমি চেনো না আমায়। তুমি জানো না আমি কি করতে পারি, জানো না তুমি। রায় পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাবে জ্যোতি সেন, একদম ধ্বংস হয়ে যাবে। যেভাবে যমুনা মরেছে সেভাবে তুমিও মরবে, সবাই মরবে, সবাই মরবে, গোটা রায় পরিবার মরবে। কে বললো তোমায়? কি? এই যে যমুনা মরেছে। কি বলছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? বলতে চাইছি যে আমি তো যমুনার কাছেই যাচ্ছি। মানে? এর মানে কি? এর মানে কি? মানে হচ্ছে ইমরানের সঙ্গেই যমুনা আছে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। যমুনা, যমুনা তো মারা গেছে। হ্যাঁ, যমুনা তো মারা গেছে। আমি ওর লাশ দেখেছি। কি বলতে চাইছোটা কি? ওর দেহ দাহ হতে দেখেছি আমি। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আমি তো সেই কথাই বলছি যে যমুনার লাশ ইমরানের পাশেই ফেলে রাখা আছে। কি? এই, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে হবে না, এত প্রেশার নিও না দাদুই। আমার কথা বুঝতে হবে না, রাজার বুঝতে পারবেও না। কাল সকাল থেকে শুরু হবে আসল খেলা, চোর পুলিশ খেলা। কি হতে চলেছে তাছাড়াই তোমার কোনো ধারণাই নেই, তোমার কোনো আইডিয়াই নেই তোমাদের সঙ্গে ঠিক কি কি হতে চলেছে। কাল সবাই দেখবে, প্রত্যেকটা মানুষ কাল দেখবে জ্যোতির নাচ আর যমুনার ঢাক। কি বলছো তুমি? বলছো তবে যমুনা, যমুনা? দেখো না কি, এখন তো সবে হোলির সন্ধে। হ্যালো 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 হ্যালো। বাইরের মেয়ে বললেই বাইরের মেয়ে হয়ে গেল নাকি? ও বাইরের মেয়ে হয়ে যেগুলো করেছে আমরা ঘরের মেয়ে হয়ে সেগুলো করেছি? তুই করেছিস, পল্লবী করেছে, কাকিমণি করেছে, আমরা। এই গিয়ে চল, বড় বড় কথা বলিস না। আর আমার হাতে না এত সময় নেই যে যায়ের কাছে বসে তার সেবা করব। তুই তো ওর নিজের মেয়ে, তুই করছিস না কেন? তুই কর। হ্যাঁ, আমি রয়েছি তো, জ্যোতি সেনের পাশে আমি সবসময় রয়েছি। বাইরে থেকে সব শুনলাম, হাসর তো একবারে জমে উঠেছে। সেই আমাকে নিয়ে নিন্দে চর্চা সবকিছু চলছে, তাই না? আর যা, অবশ্য ঠিকই আছে। এর থেকে বেশি তুমি আর কি বা এক্সপেক্ট করবে, তাই না? ভালোবাসা যেটা তোমার দাদা আমাকে দিয়েছে। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। না, ভুল হয়নি, কোথাও ভুল হয়নি। ভালো তো বাসেই, আমার সামনেই ও স্বীকার করেছে। আর গীত, বারবার এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। বিয়েটা ঠিক হয়ে গেছে, কালকে বিয়ে। তোমরা সবাই তার প্রস্তুতি নাও। দাঁড়ান এক মিনিট, একটা কথা বলুন তো।
ওই চপ্পলটাও কি যমুনার চপ্পল ছিল? বলতে পারবো না। বলতে পারবেন না নাকি এড়িয়ে যাচ্ছেন আপনি? যদি আপনাকে সাক্ষী হিসেবে কোর্টে ডাকা হয়? কেদার রায় কখনো কোর্টে যায়নি এবং ভবিষ্যতেও কোর্টে যাবে না। যাবে, যাবে কোর্টে। আমি আপনাকে নিয়ে যাব সাক্ষী হিসেবে। তুমি কি বলতে চাইছো বলো তো? এটাই যে আসল খুনির শাস্তি হবে। আসল খুনি ধরা পড়বেই। আমি আপনাকে বাজি রেখে বলতে পারি, বিয়ের মণ্ডপে আসল খুনি ধরা পড়বে। আরে এটা হয় নাকি? গৃহবধূ খুন হয়ে গেল আর তার খুনি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াবে? ইম্পসিবল। সেটা হয় না কেদার রায়। নিজের সীমার মধ্যে থাকবার চেষ্টা করো যদি। কে চিৎকার করলো? ও মা, যমুনা। কি হলো মা? যমুনা, কি হলো? যমুনা মরে গেছে। না 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 না, যমুনা মরে গেছে। আমি না না না, কোথাও যাবে না তুমি। তুমি কোথাও যাবে না। আমি সামলাও। যমুনা মরে গেছে। কেউ মরেনি মা, তুমি শান্ত। আমি জানি যমুনা মরেনি, যমুনা ঠিক আছে মা। এই, তুমি কানে কানে ফিসফিস করে কি কথা বলছো? তুমি কানে কানে ফিসফিস করে কি কথা বলছো? হ্যাঁ, উনি কিন্তু সম্পূর্ণ অসুস্থ। কি বলছো কি তুমি? তুমি কি কোনো মন্তর ফন্তর দিচ্ছ নাকি গো? না, মন্তর নয়, এটাকে বলে ভালোবাসা। আর সেটা তুমি বুঝবে না ছায়াতি। তুমি তো আবার সাপের গালেও চুমু খাও, আবার ব্যাঙের গালেও চুমু খাও। কি? হ্যাঁ, তোমাকেও। তোমার ঘরে ঢুকে দেখলাম মোটা টাকার বান্ডিল আছে সেই ঘরে। আর সেই টাকা তোমাকে এই পরিবারের অন্য কেউ দেবে না। হয় তোমাকে দিয়েছে রাগিনী চৌধুরী, না হয় ওই আচ্ছা, আর তা না হলে তাথই রায়। এই, তুমি একটু বেশি ইন্টারফেয়ার করছো না পরিবারের ব্যাপারে? না, কিচ্ছু বেশি করিনি। সবাই তো শুরু হলো, আগে আগে দেখুন কি হয়। মিস্টার সঙ্গীত রায়, চলুন, যেখানে গায়ে হলুদ হচ্ছে আমি আপনাকে সেখানে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে তো প্রমাণ হয়ে যাবে যে আমি যমুনা ঢাকি নই, জ্যোতি সেন। ভাইয়া, ভাইয়া তুই যমুনা বৌদির অবস্থা বুঝতে পারছিস? নিজের হাতে করে যেখানে গায়ে হলুদ হচ্ছে সেখানে সেখানে তোকে নিয়ে যাচ্ছে ও। তুই বুঝতে পারছিস ওর মনের অবস্থাটা? যদি কোনোভাবে যদি কোনো ভুলচুক হয়ে যায় না,
ইমরান যদি মুখ না চলো যাই, গিয়ে দেখি সঙ্গীত রায়ের গায়ে হলুদ। এসো। তাই ওই লোকটার কোনো খবর পেয়েছো? না, পাইনি। তবে এই গোটা বিয়ে বাড়ি ঘিরে আছে আমার লোকজন। হ্যাঁ? এই বিয়ে বাড়ি থেকে কেউ বাইরে বেরোতে পারবে না। জ্যোতি সেন তো নাই। জ্যোতি সেন যদি এই বাড়ি থেকে বেরোতে চেষ্টা করে তাহলে ওকে মেরে ফেলবো। আর ইমরান মানে ওই ছেলেটি যদি কোনোভাবে সাক্ষী দেওয়ার জন্য এই বাড়িতে ঢোকার চেষ্টা করে তাহলে ওরও লাশ পড়ে যাবে। চল। থ্যাংক ইউ ভেরি মাচ। হুমায় কি পাত্রের গায়ে হলুদে পাত্রীর মা বাবা কি করছে? এরকম তো খুব একটা দেখা যায় না। হ্যাঁ, আজকাল তো সবকিছুতেই উলট পুরাণ। না না, কিচ্ছু উলটপুরান। এটা হচ্ছে মেয়ের বাবা মার ইনসিকিউরিটি। আপনি ওসব বুঝবেন না। হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে এ বাড়িতে যা যা হয়েছে তারপরে না আসে পারি। বাবা এতটা ইনসিকিউরিটি? ওসব তুমি বুঝবে না। তুমি তো সমস্ত ঘটনা জানোই না, শোনোই নি কিছু। হোয়াট এভার, থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গীতকে এখানে নিয়ে আসার জন্য। সঙ্গীত, আশা করি এবার আর আমার মেয়েকে ফিরিয়ে দেবে না। ও তোমাকে বড্ড ভালোবাসে সঙ্গীত, বড্ড ভালোবাসে তোমাকে। প্রদীপ, এসো, এবার গায়ে হলুদ শুরু হবে। গায়ে হলুদ? কার গায়ে হলুদ হবে? সঙ্গীতে কেন গায়ে হলুদ হবে? আমি কেন গায়ে হলুদ দেব? সঙ্গীতের তো বিয়ে হয়ে গেছে। যমুনা, কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছে? কি ব্যাপার বলতো ছোটদা, তুই তুই হঠাৎ করে বড় বৌদিকে এখানে নিয়ে আসতে গেলি কেন? উত্তরটা দাও, কোত্থেকে পেলে তুমি এই হলুদ? তোমার ঘরে এলো কোত্থেকে বলো? মেরে ফেললো যমুনা, 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 তো যমুনা তোকে মেরে ফেললো। যমুনা, 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 কে আছো? বাঁচাও, বাঁচাও, আমার যমুনাকে মারছে। আমি কি হয়েছে? কি হয়েছে?
গিয়ে তোমার যমুনাকে মারছে আমি দেখেছি আমার যমুনাকে মারছে। না 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 কিছু হয়নি। তুমি একটু শান্ত হও, শান্ত হও। তুমি আমি দেখলাম যমুনা বৌদি এখানেই আছে, তুমি একটু শান্ত হও। তুই আছিস তো? সবাই আছে, আমি কিন্তু দেখেছি যমুনাকে মারছে। তুমি একটু শান্ত হও। সোমা শো। ওকে, তোমায় আমি দেখে নেব। তৈরি থাকো, কোমরে দড়ি পড়লো বলে। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও এখান থেকে প্লিজ। আরে কি হচ্ছে কি, এত চিৎকার চেঁচামেচি কিসের? কি আবার হবে কাকাই, জ্যোতি সেনকে দেখে তাথই প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিল, চিৎকার চেঁচামেচি করছিল, আর সেটা দেখে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে অ্যাজ ইউজুয়াল। চাতা শুরু করেছে। যাকে ছাড়ো মা। ও মা, এখন ঠিক আছো তো? কি গো বৌদি, ঠিক আছো তো? হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে। কি জ্যোতি, তোমার গালে হলুদ কোত্থেকে এলো? আসলে ওনার হাতে হলুদ ছিল, মানে সঙ্গীত বাবুকে উনি হলুদ লাগিয়েছিলেন, তারপর কোনোভাবে লেগে গেছে হয়তো। ঠিক আছে বৌদি, বিশ্রাম করুক, বিয়ে তো সন্ধ্যেবেলা। জ্যোতি, তুমি এই বিয়েতে থাকবে তো? হ্যাঁ থাকবো, তবে বিয়ের শুরুতে আমি একটু বেরোবো। বেরোবে? কোথায় যাবে? ওই আমার একটু ওই কাজ আছে, মানে হিসেব নিকেশের কাজ আছে। কিসের? ব্যক্তিগত। ও, আই এম সরি। গীত, তুমি ওদিকটা দেখো, আমি মাকে সামনে আসছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ মা। ও ভাগ্যিস তুই আমার সেদিন নাচ ঘরে নিয়ে গেছিলি। ওই টেলিভিশন স্ক্রিনে ওগুলো দেখে না আমার কাছে জানিস পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে গেল, পুরো চিত্রটা ক্লিয়ার হয়ে গেল। আর তখনই তোর চোখের দিকে তাকিয়ে না আমি বুঝতে পেরে গেছিলাম যে তুই আমার যমুনা। তুই মরিসনি, তুই বেঁচে আছিস, তুই বেঁচে আছিস। মা, তুমি ডাক্তারকে ফোন করেছিলে? কি বললো? বললো ওষুধগুলো ছুঁড়ে ফেলে দি। তুমি যখন ওষুধটা খেলে না, সবাই ভাবলো তুমি সত্যি ওষুধ খেয়েছো, কিন্তু কেউ তো জানেই না যে আমি ওষুধের শিশিরটাই পাল্টে ফেলেছি। শুনতে পাবে। সুখী থাক মা, ভালো থাক, কিন্তু আজ তোর অগ্নি পরীক্ষা যমুনা।
আজ তোর অগ্নি পরীক্ষা, ভুল করিস না। না না, কোনো ভুল হবে না মা। আমি কোনো ভুল করব না, সব ভালো হবে মা।